বোনেরা, আমি রিপিট করব না, কিছু হাইলাইট করছি। দুঃখ ভারাক্রান্ত মনে এসেছি এই ফেব্রুয়ারি, মানে অমর ফেব্রুয়ারিতে কিছু কিছু একটা শব্দ ছিল আমার মানে ভুলে গেছি। কিছু এমন কিছু প্রতিবাদ করতে এসেছি যা করার কোনো প্রয়োজন ছিল না। আমাদের ফেব্রুয়ারি মাসটাই অভিশপ্ত মাস, অভিশাপের মাস। 12 ফেব্রুয়ারি সাগররুনি, 25 ফেব্রুয়ারি বিডিআর মিউটিনি, 26 তারিখ অভিজিৎ, 21 ফেব্রুয়ারি তো আছেই আমাদের সেই অমর 21। কিন্তু 21 যারা করেছিল সেই সকল শকুনেরা এখনো তাদের চাইতে আরো বেশি ভয়ঙ্কর রূপে, এবং এই ভয়ঙ্কর রূপটা যদি 25 ফেব্রুয়ারির ঘটনা আমরা স্মরণ করি, কত বেশি ভয়ঙ্কর নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। যেটা শওকত ভাই বললেন, যে আমি রিপিট করব না, আমি শুধু বলবো যে আমরা যদি প্রবাসে থেকে কিছু করতে না পারি, এই লিখে আর বক্তৃতা দিয়ে সিম্পোসিয়াম করে অনুষ্ঠান করে কিচ্ছু হবে না। আমাদেরকে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, শিবির, আমজনতা যারাই আছেন প্রত্যেককে তাদের এই দলীয় পরিচয় ভুলে বাংলাদেশী হিসাবে আমাদেরকে এক প্ল্যাটফর্ম থেকে ডাক দিতে হবে, একটা আন্দোলনের ডাক দিতে হবে। এবং এই আন্দোলনের ডাক যদি আমরা মানে কি বিশ্ববাসীর কাছে পরিচিত করতে চাই, যদি অ্যাক্টিভ করতে চাই, তাহলে তো একটা নাম থাকতে হবে। এবং নামটা শুনতে খারাপ লাগলেও এর একটা প্রতীকী অর্থ আছে, যেটা বললেন আমার শওকত ভাই, যেটা বললেন ভারত খেদাও আন্দোলন। ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছে, আমরা যদি ভারত খেদাও আন্দোলন শুরু করতে পারি প্রবাস থেকে। আপনারা দেখেন 71-এর যে মুক্তিযুদ্ধ, এইটার মূল ঘাঁটিটা ছিল কিন্তু ইংল্যান্ড। যত কিছু হয়েছিল প্রবাস থেকেই হয়েছিল। আমাদেরকে আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে এই ভারত খেদাও আন্দোলনের ডাক দিয়ে আমাদেরকে কিছু করতে হবে। যদি কিছু করতে না পারি, তাইলে ওই যে বললো যে আরো করতে পারে, এটা সত্যি কথা। আপনার পঙ্কজ শরণ সেদিন গত সপ্তাহে দিল্লিতে একটা রাষ্ট্রদূতদের একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছে, সেখানে পঙ্কজ শরণ সুষমা স্বরাজকে যে বার্তাটি দিয়েছেন যে বাংলাদেশে এখন পর্যন্ত আধা সামরিক কিংবা সামরিক শাসনের পরিস্থিতি আসে নাই। শেখ হাসিনা আমাকে কথা দিয়েছেন যে এই ধরনের পরিস্থিতি যদি আসে, তাইলে পরে তিনি আরো বেশি কঠোর এবং শক্ত হাতে তা দমন করবেন। আমার মনে হচ্ছে যে শেখ হাসিনার পাশে যে সকল বড় বড় শক্তি আছে, তার মধ্যে দুটো ভেটো পাওয়ার, এটা আমি 6 মাস আগে বলেছি, শওকত ভাই জানেন, চীন এবং রাশিয়া। এবং তাদেরকে যেভাবে অর্থনৈতিক ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে দেশে, ভবিষ্যতে যখন জাতিসংঘে প্রশ্ন উঠবে, কোনো বিল আসবে শেখ হাসিনার বিরুদ্ধে, এই রাশিয়া এবং এই চীন তারা আমাদের দেশ অর্থনীতিকে ধূলিসাৎ করে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে এবং রাখতে বাধ্য হবে। কারণ তাদের অর্থনৈতিক তাদের ইনভেস্টমেন্ট এত বেশি আমাদের দেশে যে তার শেখ হাসিনাকে ছাড়া কাউকে আমাদের দেশে দেখতে চাইবে না। শেখ হাসিনা আজকের একটা বক্তব্যে বলেছেন 25 তারিখে তার শোক নাই, তার কান্না নাই, কোনো কিছু নাই। সে দিবস পালনের জন্য মানে কি সে সবসময় একটা না একটা তার থাকে, কিন্তু আজকে তার কোনো দিবস নাই। সে আজকে বলছে 51 সনের কথা, এখন 41 সন 51 সন হয়ে গেছে। মানে সারা বাংলাদেশকে রেলওয়ের আওতায় নিয়ে আসবে, 51 সনে উন্নয়নের কাজ শুরু হবে। মানে তার পরবর্তীতে তার পরিবারের ক্ষমতায় আসার বিষয়টি তিনি বলতে চাচ্ছেন অন্যভাবে। এখন আমরা যদি খালি তাদের সমালোচনা করতেই থাকি, এখন আমরা যদি আসল ঘটনা না বুঝে সারাক্ষণ টক শোতে ব্যস্ত থাকি, মানে দিনের 120 ঘন্টা 70টা চ্যানেলে, কিছু হবে না। আমাদেরকে অ্যাকশনে যেতে হবে। সিভিল রাইটস আন্দোলনে কি হয়েছিল? ডক্টর মার্টিন লুথার কিং কি করেছিলেন? তিনি একটা জাতিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছিলেন, যা সুফল ভোগ করেছেন আপনারা। তার আন্দোলনের জন্য 1965-এ ইমিগ্রেশন রিফর্ম হয়। সেই ইমিগ্রেশন রিফর্ম বলে পরে সারা বিশ্বের মানুষের জন্য ইমিগ্রেশনের দরজা খুলে যায়। তার আগে পর্যন্ত বন্ধ ছিল এই দেশের দরজা। এই সুফল শুধু কারোরা না, এই 65-এর যে রিফর্ম, ইমিগ্রেশন রিফর্ম হয়েছিল, এটা সুফল ভোগ করছে সারা বিশ্বের মানুষেরা। তারপরে তো এখানে সেই 88-এর যেটা, কিন্তু আন্দোলনে ডাক্তার তো দিয়েছিলেন ডক্টর কিং। তো সেটা তিনি কালোদের মুক্তির জন্য আন্দোলন করেছেন। সারা বিশ্ববাসী আজকে আমেরিকাতে আসার সুযোগ পেয়েছে, মুসলমানরা অনেক বেশি সুফল ভোগ করছে। আপনারা কেন এই রকম একটা গণতান্ত্রিক দেশে বসে এত
এই একটা নির্বাচনের বছরে, মার্কিন নির্বাচনের বছর, কেন এখান থেকে আপনারা শিক্ষা নেবেন না? কেন আমি শকত ভাগে প্রায় বলি যে আপনারা আন্দোলনের একটা ডাক দেন, কিছু একটা করেন। আমরা তো আছি, আমরা অর্থ দিয়ে, আমরা সশরীর উপস্থিত থেকে আমরা এগিয়ে যাবো। আমরা জাতিসংঘের সামনে আন্দোলন করবো, আমরা প্রয়োজনে ইন্ডিয়ান এমবেসি ঘেরাও করবো, আমরা বাংলাদেশের এমবেসি ঘেরাও করবে। আমরা আমেরিকার ড্রিমার ডলার কামাই করছে, এগুলো হয়ে গেছে, এগুলো এখন বাস। এখন আমরা দেশের জন্য কিছু করতে চাই, প্রয়োজনে আমরা জীবন দিব, কিন্তু বাংলাদেশকে ভারত মুক্ত করতে হবে। ভারত মুক্ত এই জন্যই করতে হবে যে ভারত সিকিমকে যে ঘটনা করেছিল, আপনারা ইতিহাস পড়ে দেখেন, লেন্দুক দর্জির কথা সকলেই লিখছে। এখন হাসিনা দর্জিকে দিয়ে ভারত যে আমাদেরকে সিকিম বানায় ফেলতেছে, এই জামাটা শেখ হাসিনার না, এটা খালেদা জিয়ার না, এটা আমার না, এটা আমাদের সকলের, এবং সকলের রাষ্ট্র সকলের হাতে ফিরে দিতে হবে। 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা সম্পূর্ণ ভয় নির্বাচন, এটা ভোটারবিহীন নির্বাচন। জনতাকে ভোটের অধিকার ফিরে দিতে হবে এবং ভোটের অধিকার আবার কায়েম করে মধ্যবর্তী নির্বাচন করে ভারত ছাড়া আন্দোলন করে আর যাই বলে কিছু একটা করে আমাদেরকে এখন মানে গুটিটা অন্যদিকে চালানোর জন্য যা প্রয়োজন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ make a platform. We want to participate. There is no more time to waste. It is enough done. Let us be together, call for an international platform, international meeting, bring people here. এখানে একটা বড় আকারে আপনারা কিছু করেন, আমরা আসবো, বিদেশ অন্যান্য জায়গা থেকে সবাই আসুন যারা দেখছে দেশে কি হচ্ছে। But we need something now. We need something right now, urgently. There is no more time because Hasina is moving faster than we are. Okay? Because Hasina has big power in her hand. 4 big power out of 4, 2 is a veto power. Be careful because আসাদকে সমর্থন দিচ্ছে রাশপুটিন। যখন ওই ধরনের পরিস্থিতি আসবে, গৃহযুদ্ধ যখন লাগবে বাংলাদেশে, I am telling you today, এই রাশিয়া হাসিনাকে সমর্থন দেবে জাতিসংঘে এবং বাইরে। ধন্যবাদ।